কারো ভেঙেছে পায়ের হাড়, কারো বুক ভেদ করে ঢুকেছে গুলি, কারো আবার নষ্ট হয়েছে কিডনি। ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতায় বিভিন্ন জেলায় আহত এমন অনেকে চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শেখ হাসিনা সরকারের পতনের পর গেল 5 আগস্ট চট্টগ্রামের হাটহাজারীতে পায়ে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সায়েম। সেদিন প্যান্টের পকেটে থাকা মুঠোফোন ছিদ্র করে গুলি তার পা ভেদ করে বের হয়ে যায়। এতে ভেঙে যায় হাড়। চট্টগ্রাম মেডিকেলের 26 নম্বর ওয়ার্ডে আছেন অস্ত্রোপচারের অপেক্ষায়। এরকম পকেটে মোবাইল ছিল, ক্যামেরা দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে গুলি। তারপর মাংসপেশে সবগুলা ফেটে হাড়ে 3 টুকরা করে অপর পাশে 2 ইঞ্চি থেকে বড় হবে ছিদ্র করছে, ছিদ্র করে মানে কি মাংস সহ নিয়ে বের হয়ে গেছে। একই অবস্থা তানভীর হোসেনের। 5 আগস্ট নগরীর দামপাড়ায় গুলিবিদ্ধ হন তিনি। বুকে লেগে গুলি বের হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত হয় কিডনি। আগে থেকে একটুটা ভালো হয়েছে লাগতেছে, আর দাবি সরকারের কাছে যেন আমার ছেলেটার দিকে ভবিষ্যতে একটু লক্ষ্য করে ভালো একটা চাকরি বাকরি ঠিক করে দেয়। আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতায় বিভিন্ন জেলায় আহত অনেকেই এখন চিকিৎসা নিচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে। এই যেমন ফেনীর মহিপালে গুলিবিদ্ধ মাহবুবুল হক। এখন আলহামদুলিল্লাহ আগে থেকে সুস্থ আছে, ডাক্তার বলছে মানে এখন কালকে থেকে খাওয়ার ওষুধ দিছে, এতদিন স্যালাইন ছিল। চট্টগ্রাম মেডিকেলের তথ্য মতে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন 28 জন, আইসিইউতে আছেন 3 জন। তবে সবাই মোটামুটি শঙ্কামুক্ত। তাদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দিচ্ছে মেডিকেল কর্তৃপক্ষ। চিকিৎসার বিষয়ে দেখভাল করছে শিক্ষার্থীদের একটি টিম। শিক্ষার্থী না শুধু পথচারী সব প্রত্যেকের আমরা খবর নিচ্ছি, কার কী অবস্থা দেখতেছি এবং কার কী প্রয়োজন এটা আমরা খবর তদারকি করে সেইভাবে ব্যবস্থা নিচ্ছি। এরপরে এখন পর্যন্ত আর কেউ ওরকম জীবন আশঙ্কার কারণে এখন যারা আছেন সবাই স্টেবল। জাস্ট ইনফেকশন ইমপ্রুভ করলেই আর কয়েকজন স্টিচ কাটার জন্য ওয়েট করছেন, স্টিচ কাটা হলে আমরা বাড়ি ছাড়তে পারবো। এদের চিকিৎসা 100% সব আমাদের মেডিকেল কলেজ থেকে দেওয়া হচ্ছে, হাসপাতাল থেকে, এবং যতগুলো অপারেশন হচ্ছে সব ইনস্ট্রুমেন্ট আমরা কিনে দিচ্ছি, কে কোনো বাইরে থেকে ওষুধ কিনতেছে। মেডিকেলের তথ্য মতে মধ্য জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত সব মিলে আহত হয় 5 শতাধিক, নিহত 11 জন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।